So I'm going to sign this and I'll be happy about it. অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে ৬-৩ ভোটে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তা নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময়ে পাশ হওয়া সংবিধানের ১৪দশ সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। আদালত ১৯৯৮ সালের ঐতিহাসিক যুক্তরাষ্ট্র বনাম ওং কিম আর্ক মামলার নজিরও বহাল রাখেন, যেখানে অভিবাসী পরিবারের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানের নাগরিকত্বের স্বীকৃতি পেয়েছিল। বিচারপতিদের মতে সংবিধানের ভাষা এ বিষয়ে এতটাই স্পষ্ট যে এটি পরিবর্তনের একমাত্র উপায় সংবিধান সংশোধন, যা মার্কিন ইতিহাসে মাত্র ২৭ বার হয়েছে। এ কারণে সুপ্রিম কোর্টের এই রায়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনের আর কার্যকর কোনো নির্বাহী পথ থাকছে না। রায়ের বিপক্ষে মত দেন রক্ষণশীল ৩ বিচারপতি ক্লারেন্স থমাস, নীল গরসাস ও স্যামুয়েল এলিটো। তাদের দাবি, ১৪দশ সংশোধনীর ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা হয়েছে এবং এটি তথাকথিত ব্যর্থ ট্যুরিজমেরও সুযোগ তৈরি করেছে। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা সেই যুক্তি নাকচ করে ১৫০ বছরের সাংবিধানিক নজির বহাল রাখেন। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় আইনি পরাজয় এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টার কার্যত শেষ অধ্যায়। এদিকে আদালতের এই রায়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃখজনক সিদ্ধান্ত উল্লেখ করে মার্কিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।